আরে আল্লাহর কাছে খেয়া মকবুল, কত আলী মকবুল নৌকা কেয়ামতের দিন ডুবে যাব, আর কত দায়ী মকবুল নৌকা ফল কিনতে যাবে। একটা ছোট্ট ঘটনা হইয়া একটা ছোট্ট ঘটনা হই, বেটায় মদ খায়, জুয়া নারী জিনা করে, আস্তানা জিন্দগি গেছে তারাও খাবে। আল্লামা মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে, আস্তা জিন্দগি গেছে খাবে, কোন জাতের ইবাদত নাই। একদিন রাইত মদর 12টা কি বাড়িতে আইছে, আইয়া দেখে তার বাড়ির অবাক খেয়াল করে উনো অন্য ভাই মন দিও না, আইয়া বাড়ির যাই তো দেখে একটা সাদা কাগজ বলাই আর আরবি কিতা লেখা। তা হাত লইয়া কইরা আমি তো আরবি পড়া চিনি না, মধুরি বেটা, গুন্ডা বেটা, জুয়ারি বেটা, আরবি লেখা দেখিয়া পয়লা এক চুমা দিছে, মুকুট বসাইছে, আর বসাইয়া ও কাগজ লইয়া গেছে মসজিদের ইমামর গেছে রাত 2টার সময়। ইমাম সাহেব দুয়ার খুলো, ইমামে দুয়ার খুলো ইল্লা, আওয়াজ শুনিয়া ওখানে গুন্ডা আইসে আমার এই ভিতরিয়া দিকে, খেবা তুমি, আমি অমুক বলে ওতরাই ছেলে বলে খাম আসছে। ইমাম সাহেব দুয়ার খুলছেন, খুলিয়া কয় হুজুর ও কাগজ খান আরবি একটা শব্দ লেখা, এই শব্দটার নাম কিটা আমার এখন পায়। ইমাম সাহেব বলিয়া দেখেন আল্লাহ জাল্লা জালালুহু লেখা, আল্লাহর নাম লেখা। গুন্ডা বেটা কয় আমার আল্লাহর নাম, এইভাবে পাওয়ার তলে ভালাই আমার আল্লাহর নাম রেওয়ালা বাচ্চা পাওয়ার তলে ভালাইয়া রাখছেনি। আইসা বাড়ির দৌড়াইয়া আইয়া কাগজ বিস্তার উপরে রাখিয়া ইয়া গোসল করছে, গোসল করিয়া কাগজকে সুমা দিয়া কয় আল্লাহ তোমার নাম গান কত ভালাই আছে, এখন আমি উঠাই আনছি, আল্লাহ আমি মধুরি বেটা, আমি জেনাকুর বেটা, তোমার নামের ইজ্জত আমি কিভাবে করতাম তালাশ করে দেই না। একটা কাগজটা লুকাই তো কোন জায়গায় টাকা পারি না, কাগজটা হইতই তো মনোকালিয়ার আমি যদি মনে রাখি আর অন্তকে আরেকজনে নিয়ে রাস্তাত পালায়, তাই আমার কারণে আল্লাহর নাম রাস্তাত করবো। শেষ পর্যন্ত ও বেটায় ও কাগজ ওখানে তাবিজ বানাইয়া আর এক গ্লাস পানি লইয়া আর গিলিয়া খাইস। ও কাছে গিলিয়া খাওয়ার বাদে ই কাগজ ইখান পালা জায়গাত গেছে না বাদ গেলা মাতুন হে নিয়ত করছে পালা জায়গা হেফাজত, কিন্তু যাইব তো খাইতে না হইয়া পাকস করি যে জায়গার মধ্যে আমরা ফেসন পায়খানা ওনা যাওয়ার কথা হে তো গাইলিছে। আল্লামা মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি কয় ও যে রাত কাগজ খাইছে ওই রাইতো হে মরে গেছে, মারা গেছে। সকালবেলা সমস্ত উলামায়ে কেরামে ফতোয়া দিছে এই মানুষটার জানাজা আমরা করতাম না, যারা জীবনে কোনোদিন ঈদগাহ দেখছি না, জুমার দেখছি না, যারা কোনোদিন আমরা অবস্থিত দেখছি না, নামাজও দেখছি না, আস্তা জিন্দগি তার মন বইয়া গেছে, আস্তা জিন্দগি তার জেনাবাজি করিয়া গেছে, আস্তা জিন্দগি জুয়া খেলাইয়া গেছে, এর নামাজ আমরা আলিমুখলে পড়তাম না। আস্তা দিন লাশ গরুর বারিন্দা ফলাই সেও দৌড়াইয়া সয় না যে দুয়াই আল্লাহর আলিমুখলে জনতা পড়তা নাই, আমরা সইয়ে যদি গজবে আমরা পাই। আল্লামা মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি কই রাইত যুগের সবচেয়ে বড় বুজুর্গ ও বুজুর্গের সাথে তো হই ও বেটাও গিয়ে বেশ তো দৌড়াদৌড়ি করে বেশ তো ও যুগের বুজুর্গে কই তুমি কিলা বেশ তো গেলায় বলে হুজুর আপনারা তো আমার লাশ ফলাইয়া তৈরি দিছই, আমার আল্লাহ আমারে মায়া করছে। বলে কেমনে মায়া করলো? বলে আল্লাহ আমারে নেওয়ার মাধ্যমে ফিরিস্তা আমরা কইল আমার বন্ধার আমল খালাই দেখো, ফিরিস্তা ওরা খালি উল্টাইলে আর খালা দাগ খালা দাগ আস্তাক আমল আমার মধ্যে খালি গুণা। আল্লাহ তাআলা ফেরেশতা ওরা কইলে একটা সাদা দাগ দেখো, আমার বন্ধার খালা দাগের উপরে একটা সাদা দাগ আছে, ও সাদা দাগটা দেখো তোমরা কোন জায়গায় পাওনি। এর মধ্যে ফিরিস্তা ওরা টুকাইয়া সরিষার দানা বরাবর একটা সাদা দাগ পাইলা, তখন আল্লাহ অর্ডার দিলা ও সাদা দাগ কান খাটিয়া নেকির পাল্লাত রাখো আর সমস্ত খালা কাগজ নদীর পাল্লাত রাখো। সাদা দাগটা সরিষা বরাবর কাগজ নেকির পাল্লাত রাখার বাদে ও নেকির পাল্লা বার হয়ে গেল আর আল্লাহ আমারে মাফ করে দিলে। আমি জিগাইলাম আল্লাহ ই সাদা দাগ কান কিও, আমার জিন্দগি তো আমি কোনো নেকির কাম করছি না। তখন আল্লাহ তাআলা কইল বন্দারে তুই রাই মদর 12টা কি আইয়া আর আমার নাম খান কত ভাইয়া আরবি লেখা দেখিয়া আমার নামের ইজ্জত করলে আর ইজ্জত করিয়া কাগজটা লুকাইবার লেখা না ভাইয়া তুই বিদ্যা গিলিলিসলে ও কারণে
আমি আল্লাহ কাগজ দিয়ে অর্ডার দিলাম, এই কাগজ খবরদার আমার বন্ধায় আমার নামর ইজ্জত করিয়া গিলছে, পাকস্থলে দিয়ে দিয়ে দিও না। তুমি দায়িত্ব যে আমার বন্ধার কলবর মাঝে গিয়ে বলিত আমার নাম ও নবুয়ার মাঝে তোর সাদা খালা দাগ মুছি গেছে, ও উসিলাই তোরে মাফ করলাম। তাইলে বুঝা গেল আও গুন্ডা বেটার সামান্য কাম করিয়া খেয়ামত দিন ঠিকা পাইছে, কিতা পাইছে।